নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে আমি আপনাদের সকলকে জানাই অভিনন্দন আর শুভেচ্ছা নিয়ে। আজকের পর্বতে শুরুতেই আপনারা দেখতে পাবেন সুধা, তেজ আর বাকি সবাইরা ক্যাফেতে চলে আসে। আর এমন সময় সমুদ্র অন্য কাউকে খুঁজতে থাকে। এরপর ডলি সমুদ্রকে বলে, কিরে কাকে খুঁজছিস? এরপর সমুদ্র বলে, কই না তো, কাউকে না। একটু পরেই দেখা যায় সুধার ভাই বোনেরা সেই ক্যাফেতে চলে আসে। এরপর তরিতা বলে, আচ্ছা এত ভালো ভালো জায়গা থাকতে আমরা এখানে কেন এলাম? কোনো ভালো একটা রেস্টুরেন্টে তো যেতে পারতাম। তখন সমুদ্র বলে, এখানে একমাত্র আসার কারণ হচ্ছে সুধীর্ত, তার লাইভ পারফরমেন্স হবে আজকে। পর তেজ সুধীর্তর নামটা শুনে জ্যোৎস্নাকে বলে, আচ্ছা কিরে দিদি, এই সুধীর তো আমাদের পাড়ায় আগে থাকতো না? তোকে তো কত নোটস দিয়ে যেত, তোর তো ক্লাসমেটও। এরপর জ্যোৎস্না বলে, না কই না তো, আসলে আমি কিছু মনে করতে পারছি না। আর এমন সময় জ্যোৎস্নার হাজবেন্ড বলে, উনি সবার সামনে এরকম বলছেন কেন? এর পরের মুহূর্তে দেখা যায় সেখানে ইমন আসে। এসে বলে, আজকের পার্টিটা আমার কোম্পানি থ্রো করেছে, তাই পার্টির সাথে সাথে আপনাদের অনেকগুলো গিফটসও আছে। তরিতা ইমনকে দেখে বলে, আমি তো জানতামই না যে এখানে এসে তোমার সাথে দেখা হবে। যাক বাবা, ভালোই হয়েছে। এরপর তরিতা ইমনকে বলে, জানো কি হয়েছে? এরপর তরিতা ইমনকে সকালের ঘটনা সব জানায়। আর এখন দেখো এদের মধ্যে কি পিরিত না উতলে পড়ছে। তখন ঝিলমিল বলে, উফ কি রোমান্টিক, তাই না? এরপর সমুদ্র বলে, এইসব তো ওল্ড স্কুল, আমি যদি একবার সুযোগ পেতাম না তাহলে আমিও দেখিয়ে দিতাম। আর এইদিকে সুধীরতেও তার গান শুরু করে। তখন ইমন বলে, এই তুমি কি এখানে কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছো? তখন তরিতা বলে, এই বাবা না না না। পর তরিতা বলে, আগুনটা ঠিক জায়গায় লাগিয়ে দিয়েছে তাহলে। সমস্ত কিছুর পর তেজ সেখান থেকে চলে যেতে চাইলে ইমন তাকে আটকে দেয়। আটকে বলে, একটা হাতে গোলাপ দেয়। এরপর ইমন বলে, আজকে আমাদের এইখানে ভালোবাসার গান হবে। সব ছেলেদের হাতে একটা করে গোলাপ দেওয়া হবে, আর সেই গোলাপটা তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এই জুটির মধ্যে যাদের কেমিস্ট্রিটা সব থেকে সেরা হবে তাকেই আমাদের ক্যাফের ওনার উপহার তুলে দেবেন। পর ইমন তেজকে বলে, আজকে এই গোলাপটা তুমি আমার হাতে তুলে দেবে তেজ। আমি জানি তুমি এখনো আমাকেই ভালোবাসো, আর আজকে সবার সামনে যদি তুমি এই গোলাপটা আমার হাতে তুলে দাও তাহলে প্রমাণ হয়ে যাবে যে তুমি আমাকে ভালোবাসো। আর এই বিয়েটা লোক দেখানো, আমি তোমার অপেক্ষা করব তেজ। দিকে সুধীর্ত হাতে গোলাপটা নিয়ে বলে, এই গোলাপটা যার জন্য তার কাছে হয়তো এই গোলাপটা কখনোই পৌঁছবে না। এটা শুনেই জ্যোৎস্না মনে মনে এটাই ভাবতে লাগে, তার মানে সুধীর্ত এখনো আমার কথা মনে করে। তো যেন জ্যোৎস্নাকে তার স্বামীর সাথে না দেখতে পারে, তার জন্যই জ্যোৎস্না তার মুখটা লুকিয়ে রেখেছিল। দিকে দেখা যায় ঠাম্মি দাদানের ঘরে যায়। তখন দাদান বলে, কি ব্যাপার, ভুল করে আমার ঘরে চলে এসেছো নাকি? তখন ঠাম্মি বলে, আর কতদিন নিজেকে এই চার দেওয়ালের মাঝখানে আটকে রাখবেন বলুন তো? বাড়ির সবাই তো এটাই মনে করে যে আপনি আমার দাপটে এই ঘরে চুপ করে বসে থাকেন, কিন্তু সবাই তো আর সত্যিটা জানে না। তখন দাদান বলে, কি সত্যি? তখন ঠাম্মি বলে, আপনি তো শুরু থেকেই আমাকে মেনে নিতে পারেননি, আপনার মনে তো আগে থেকেই অন্য কেউ ছিল। এরপর দাদান বলে, বিয়ের এত বছর পর আমরা সংসার করেছি, একে ছাদের নিচে আছি, এখন আমাদের ছেলেমেয়েরা সংসার করছে, তাদের ছেলেমেয়েরা সংসার করছে। এত বছর পর তোমার এই কথা আবার মনে পড়লো? তুমি কেন বারবার পুরনো কথাই তুলে ধরো তো? ঠাম্মি বলেন, এই কানুন কখনো সত্যি বলতে না ভয় পায় না। দাদান বলে, এত বছর তো তুমি লাভ আর ক্ষতিটাই দেখে এসেছো, লাভ ক্ষতিটা দেখে মনের বিচার করা হয় না, আর এই সমস্ত যদি তুমি বুঝতেই তাহলে। তখন কাননবালা দেবী বলে, তাহলে কি? তখন দাদান বলে, তাহলে তুমি জ্যোৎস্না দিদিভাইয়ের বিয়েটা জোর করে দিতে না। অন্যদিকে জ্যোৎস্নাকে দেখে সুধার কিছুটা সন্দেহ হয়। পরের মুহূর্তে দেখা যায় ইমন তেজের সাথে জোর করে সে নাচ করতে শুরু করে। তখন তেজ বলে, আমি তোমাকে এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ঘৃণা করি, আর এখানে যদি আমার ওয়াইফের কোনো অসম্মান হয় তাহলে আমি তোমাকে ফিনিশড করে দেব। তখন ইমন বলে, তুমি খুবই ভীতু তেজ। দেখা যায় তেজ আর ইমনকে একসাথে নাচ করতে দেখে ডলি আর ঝিলমিল বলে, আমাদের কিছু একটা করা দরকার। আর সেখানেই দেখা যায় সুধাকে কেউ একজন ডান্স করার জন্য প্রপোজাল দিয়েছে, কিন্তু সুধা যেতে চাইছিল না। তখন সেই ছেলেটি সুধার হাত ধরলেই তেজ সেখানে এসে বলে, হাউ ডেয়ার টু টাচ মাই ওয়াইফ, ও আমার স্ত্রী, আর ওনার যদি নাচ করতে হয় তাহলে উনি আমার সাথেই নাচ করবেন, আপনি এখান থেকে প্লিজ চলে যান।
এরপর সুধাকে তেজ টেনে নিয়ে গিয়ে নিজের কাছে করে নেয়। এরপর তারা দুজনই একে অপরের সাথে নাচ করতে শুরু করে। তেজ আর সুধাকে একসাথে নাচ করতে দেখে ইমন খুবই জেলাস ফিল করতে থাকে। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়।